অনেক অনেক দিন পূর্বে আরবের বুকে এক ব্যবসায়ী ছিল। তার ব্যবসার চেয়ে সততার জন্যই মানুষ তাকে বেশি চিনত। তার একটি ছেলে ও একটি মেয়ে ছিল। ছেলেটি বড় মেয়েটির চেয়ে। ছেলেটি তার ছোট বোনকে খুব ভালোবাসতো। ব্যবসা করতে লোকটি প্রায় বিভিন্ন দেশ বিদেশ সফর করত। এভাবেই চলছিল তাদের সুন্দর জীবন। নিজেকে যেমন সৎ ব্যবসায়ী হিসেবে তৈরি করেছিলেন, তেমনি ছেলে মেয়েকেও সৎ ইবাদত গুজার হিসেবে তৈরি করেছিলেন। সময়ের সাথে সাথে ব্যবসায়ী লোকটি এখন প্রায় বৃদ্ধ। এই অবস্থায় একদিন পিতা তার ছেলেকে ডাকলেন। বললেন, বাবা, আমার তো বয়স হয়েছে, এখন থেকে তুমি আমাদের ব্যবসাকে দেখাশোনা করবে। যোগ্য ছেলে হিসেবে তোমাকে গড়ে তুলতে আমি প্রাণপণ চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সাহায্য করবেন। ছেলেটি বাবার কথায় রাজি হয়ে বণিকের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তার কিছুদিন পর বাবার ব্যবসায়ী সাথে এসে ছেলেকে ডাকলেন বণিকের জন্য সফরে যাবে। ছেলের ব্যবসার উদ্দেশ্যে প্রথম সফর, তাই পিতার নানা টেনশন হচ্ছে। সফরে বের হওয়ার আগে বাবা ছেলেকে ডেকে আবেগকম্পিত ভাষায় বলল, আমার ভালো ছেলে, আল্লাহ তোমার উপর রহমত ও বরকত নাজিল করুন। হে আমার ছেলে, এই সফরে তুমি তোমার বোনের সম্মানকে রক্ষা করো। প্রথম সফর নিয়ে উৎফুল্ল থাকায় বাবার কথার গভীরে যাওয়ার চেষ্টা করেন ছেলে। অপেক্ষমান সাথীদের সাথে ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। এভাবেই চলে গেল কিছুদিন। বাবার আদরের ছোট বোন পথ চেয়ে বসে আছে। কবে আসবে তার ভাইয়া, কবে তাকে আদর করে কপালে চুমু দিবে। বাবাও পথ চেয়ে বসে আছে তার আদরের ছেলেকে বুকে জড়ানোর আশায়। এদিকে ছেলে যোগ্যতা ও সততার প্রমাণ দিয়ে সফলভাবে ব্যবসা সম্পূর্ণ করে সাথীদের সাথে বাড়ির পথে যাত্রা শুরু করেছে। কিন্তু কিছুদূর গিয়ে ছেলেটি হঠাৎ একটি মেয়েকে দেখতে পেল। কোথা থেকে আসলো এই মেয়ে? এখন তো প্রায় সন্ধ্যা নেমেছে। শয়তান তার মনে ওয়াসওয়াসা দিতে শুরু করলো। বাকি সাথীদের থেকে নিজেকে অনেকটা পেছনে আনলো সে। শয়তান এতক্ষণে তাকে পুরোপুরি বসে নিয়েছে। হঠাৎ সে তার বাহন থেকে নেমে মেয়েটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে একটা চুমু দিল। মেয়েটি জোরপূর্বক তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে অন্ধকারে হারিয়ে গেল। কিন্তু তার কান্নার আওয়াজ এখনো শুনতে পাচ্ছে ছেলেটি। হঠাৎ ছেলেটির হুঁশ ফিরল। সে নিজেকে ধিক্কার দিতে লাগলো। ছি, যেখানে তার পিতার সততার জন্য সবাই তাকে সম্মান করে, সে নিজেও দিন ধর্ম ইসলাম মেনে চলে, সেখানে কিভাবে সে এতটা নিকৃষ্ট কাজ করতে পারলো? এই বলে কাঁদতে কাঁদতে উত্তপ্ত বালির উপর সিজদায় লুটিয়ে পড়ল সে। এদিকে তাদের বাড়িতে ঘটলো আরেক কাণ্ড। প্রতিদিন তাদের বাড়িতে দুধ দিতে আসছে একটি যুবক। প্রতিদিনের ন্যায় আজকেও ভোরে সে দুধ দিতে এসেছে। ফজরের নামাজের পর বাবা তার ঘরের জানালার পাশে বসে কোরআন তেলাওয়াত করছিল। তার মেয়ে ছিল ভিন্ন ঘরে। গোয়ালা প্রতিদিনের ন্যায় আজকেও দুধ নেওয়ার জন্য দরজার বাইরে থেকে ডাক দিল। মেয়েটিও একটি পাত্র নিয়ে গেল দুধ নেওয়ার জন্য। হঠাৎ শয়তান যুবকটিকে ওয়াসওয়াসা দিতে লাগলো। দুধ দেওয়া শেষ হলে যুবক মেয়েটির দিকে তাকালো। শয়তান এতক্ষণে তাকে কবজা করে নিয়েছে। নিজের অজান্তে যুবকটি পিছন থেকে গিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে চুমু দিল। এরপর সে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এই পুরো ঘটনাটি বাবা জানালা দিয়ে লক্ষ্য করছিল। তিনি কখনো কল্পনাও করেননি যে তার পরিবারের সাথে এমন ঘটনা ঘটতে পারে। মেয়েটি কাঁদতে কাঁদতে ঘরের দরজা দিয়ে দিল। এদিকে বাবার চোখ দিয়ে অজস্র অশ্রু ঝরতে লাগলো। কিন্তু কোনো কিছুতেই তিনি এর হিসাব মিলাতে পারছেন না। সে রাত তার আর ঘুম আসলো না। রাতে আল্লাহকে ডেকে বলল, হে আল্লাহ, সারা জীবন সততার সাথে ব্যবসা করেছি, কোনো দিন কাউকে ঠকাইনি। সন্তানদের প্রাণপণে চেষ্টা করেছি দিনের পথে রাখতে। তাহলে কেন আমার পরিবারের সবচেয়ে সম্মানের বস্তুকে এভাবে অপমান করা হলো? এই বলে সারা রাত তার বাবা কাঁদতে থাকলেন। এভাবে অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে ছেলের জন্য পথ চেয়ে আসেন তিনি। কারোর সাথে কোনো কথা বলেন না এখন। হঠাৎ এক সকালবেলা আওয়াজ শুনতে পেল বাবা। ছেলে বাবা বোনকে ডেকে বলল, কোথায় বাবা, কোথায় আমার কলিজার টুকরা ছোট বোনটি? এই দেখ বোন, তোর জন্য কত কি এনেছি। বাবা মেয়ে দুজনেই বেরিয়ে আসলো। কিন্তু কেমন একটা দুঃখের ছাপ তাদের চেহারায়। বাবা ছেলেকে জিজ্ঞেস করলো, তোমার সফরে কি ঘটেছিল তা আমাকে বলো। ছেলে সফরের বিভিন্ন ঘটনার কথা বাবাকে বলতে লাগলো। কিন্তু বাবা বারবার জিজ্ঞেস করছে অন্যরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। অবশেষে বাবা বলল, তুমি কি কারো বোনকে বেইজ্জতি করেছো? ছেলের নীরবতা দেখে বাবা হাউমাউ করে কাঁদতে লাগলো। বলল, হে আমার ছেলে, তোমাকে আমি বলেছিলাম এই সফরে তুমি তোমার বোনের ইজ্জত রক্ষা করো। তুমি যেমন অন্যের মেয়েকে, অন্যের বোনকে, অন্যের বাড়ির সবচেয়ে সম্মানকে অসম্মানিত করেছো, ঠিক তেমনি আল্লাহ তাআলাও আমাদের সবচেয়ে সম্মানের বস্তুকে, তোমার আদরের বোনকে বেইজ্জতি করেছে সামান্য একজন চাকরের দ্বারা। এই বলে বাবা মেয়ে ছেলে সবার কান্নায় ভারী হয়ে এলো চারদিক। হে যুবক, আজকে তুমি যেমন অন্যের মেয়েকে, অন্যের বোনকে নিয়ে পার্কে বসে আড্ডা দিচ্ছ, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছো, রুমে নিয়ে ডেটিং করছো, আল্লাহকে মনে রেখো, ওয়াল্লাহি আল্লাহকে মনে রেখো, ওয়াল্লাহি আল্লাহকে মনে রেখো, ঠিক তোমার বোনকে, তোমার মেয়েকে, তোমার বাড়ির সম্মানকে নিয়েও অন্য কেউ পার্কে বসে আড্ডা দিবে, সিনেমা হলে সিনেমা দেখবে, রুমে নিয়ে ডেটিং করবে, করবেই করবে।
বরং এর চেয়েও বেশি কিছু। কারণ গল্পে ছেলেটি মরুভূমির জনমানববিহীন এলাকায় অপরাধ করার দরুন আল্লাহ তাআলা তার বাড়ির সম্মানকে ঘরের মধ্যে বেইজ্জতি করেছে। তাই বলছি, ফিরে এসো, ফিরে এসো। নিজের হাতে নিজের বোনকে বেইজ্জতি করিও না, নিজের হাতে নিজের মেয়েকে বেইজ্জতি করিও না। ফিরে এসো। মনে রেখো, তোমার বোনের ইজ্জত তোমার হাতে। মনে রেখো, তোমার মেয়ের ইজ্জত তোমার হাতে। ওই দেখো, মহান আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না। মানুষ নিজেদের প্রতি নিজেরাই জুলুম করে থাকে। অতএব নিজেকে প্রশ্ন করো, অতএব নিজেকে প্রশ্ন করো। অতঃপর আমার বোন, অতঃপর আমার বোন, অতঃপর